হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত 4 শিশু হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই ঘটনায় 2 জনের 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয় 3 আসামিকে। সিলেট থেকে মইনুল হক বুলবুলের পাঠানো রিপোর্ট। 2016 সালের 12 ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকেরিয়া আহমেদ শুভ, তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল হোসেন নামে 4 শিশু। নিখোঁজের 5 দিন পর পাশের ইচাবিল নামক স্থান থেকে পুলিশ মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বুধবার আলোচিত এই মামলাটির রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া ও রুবেল মিয়া। এদের মধ্যে উস্তার মিয়া পলাতক। মামলার অপর 2 আসামিকে 7 বছর এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট লাভ করতে পারি নাই, কারণ এইখানে আমরা আশা করেছিলাম যে সকল আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় 3 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 2 জন আসামিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। কোনো নিরপেক্ষ সাক্ষী নাই, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই। লার্নেড কোর্ট সম্পূর্ণ বেআইনিভাবে এই রায়টা প্রদান করেছেন। আইনের যে মূল প্রিন্সিপালগুলো আছে, এই প্রিন্সিপালগুলো জাজমেন্ট পাস করাকালীন সময়ে লার্নেড কোর্ট বিবেচনায় নেন নাই। আমরা মর্মাহত, আমরা ক্ষুব্ধ, আমরা সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় ছিল, তবে আদালত প্রাঙ্গণে নিহত শিশুদের পরিবারের কেউ ছিল না। 4 শিশু হত্যার ঘটনায় বাহুবল থানায় 9 জনকে আসামি করে মামলা করে নিহত মনির মিয়ার বাবা আবদাল মিয়া। পুলিশ গ্রেপ্তার করে গ্রামের পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল ও তার 2 ছেলেসহ 6 জনকে। এর মধ্যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় বাচ্চু মিয়া। এনটিভি নিউজ ডেস্ক।